বলতে কি বুঝাচ্ছি? আমরা মুসলমানেরা মনে করেছি যে ইসলাম মানে শুধু 5 ওয়াক্ত সালাত, ইসলাম মানে রমজান আসতেছে সিয়াম না খেয়ে থাকা, ইসলাম মানে হজ করা, ইসলাম মানে মসজিদ মাদ্রাসা আর জালসা হলে কিছু দান করা। এবং এতটুকু ধারণার ভুল প্রয়োগ কিভাবে হয়? একজন শিক্ষক সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হচ্ছে না, নিয়মিত ক্লাস নিচ্ছে না, অনুপস্থিত থেকে বেতন নিচ্ছে, তারপর সে মনে করতেছে আমার তো দাঁড়িয়ে আছে, আমি তো নামাজি, আমি তো অনেক বড় আল্লাহওয়ালা। তাহলে এই রং কনসেপ্ট কিভাবে তার মাথার মধ্যে ঢুকলো? মানে সে ইসলাম বুঝেই নি যে ইসলাম কি। ঠিক আর একজন এসি ল্যান্ড, ওসি, ডিসি, এসপি, সচিব তার চেয়ারে যখন বসতেছে তখন প্রত্যেকটা স্বাক্ষরের বিনিময়ে ঘুষের অনৈতিক লেনদেন করতেছে। আবার যখন জোহরের আজান হচ্ছে তখন কলমটা রেখে দিয়ে মসজিদে গিয়ে উজু করে মাথায় টুপি দিয়ে লম্বা দাড়ি, হজ উমরা সব করা আছে, আবার নামাজ শেষ করে এসে আবার চলতেছে ঘুষের লেনদেন। এই কারণে মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্ব দিচ্ছেন না, কেননা তারা নেতৃত্ব পাওয়ার যোগ্য নয়। তো নেতৃত্ব পাওয়ার যোগ্য হলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্ব দিবেন। আপনি চাচ্ছেন বাংলাদেশ নয়, পুরো পৃথিবী আপনার অধীনস্থ থাক, কথার কথা, এবং সেটি ইসলামের নামে। এমনি চাইলে সমস্যা ছিল না, এমনি চাইলে যে যার মতো পাচ্ছে সে তো করছে না। আপনি চাচ্ছেন ইসলামের নামে। তো সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ইসলামের বেসিক কনসেপ্টটা কী। ইসলামের বেসিক কনসেপ্ট এটাই যে ইসলাম পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, অন্যায় এবং জুলমকে পৃথিবী থেকে দূর করতে চায়। এই জন্য ইসলাম ইটসেলফ জাস্টিস, এবং ইসলামের বাইরে যা আছে অবশ্যই ইনজাস্টিস। আপনি আরও পড়াশোনা করেন, আমি নিজেও পড়তেছি, ডেমোক্রেসি কেন ইনজাস্টিস আপনি পড়লেই পাবেন। সমাজতন্ত্র কেন ইনজাস্টিস পড়লেই পাবেন। রাজতন্ত্র বা স্বৈরতন্ত্র কেন ইনজাস্টিস পড়লেই পাবেন। আর একমাত্র জাস্টিস যা দেশের একদম নিম্ন স্তরের জনগণ থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের জনগণের কোনো ধরনের জুলমের শিকার হবে না, এইটা দিতে পারবে একমাত্র ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে না আসতেছে। আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যখন আসবেন তখন তিনি হবেন হাকামান মুকসিতা, সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক।